শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের আজকে দ্বিতীয় অংশটি আমি পড়াবো। দেখো, নির্ণায়কের বেসিক, এটার ইংলিশ হচ্ছে নির্ণায়ক মানে হচ্ছে ডিটারমিন্যান্ট। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা নির্ণায়ক কাকে বলবো একটু দেখো। বর্গাকার ম্যাট্রিক্স, একটু ভালো করে লক্ষ্য করো। এই যে বর্গাকার ম্যাট্রিক্সের মানকে নির্ণায়ক বলে। আচ্ছা, অথবা আরেকটা সংজ্ঞা আছে যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের একটি মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তার মানে নির্ণায়ক হওয়ার জন্য তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। মানে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মানকে আমরা বলবো হচ্ছে নির্ণায়ক। মানে বর্গাকার ম্যাট্রিক্সের একটা মান পাওয়া যাবে, তাকে আমরা বলবো নির্ণায়ক। আচ্ছা দেখো, আমি এখানে একটি বর্গাকার ম্যাট্রিক্স লিখলাম। এটা 2 মাত্রা, এটার মাত্রা হচ্ছে কি? মাত্রা হচ্ছে 2 এই জন্য এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। পরে দেখো একটা মাত্রা কি? মাত্রা হচ্ছে 3 তাহলে এটা নির্ণায়ক এর সাহায্যে আমরা এটাকে প্রকাশ করতে পারবো, ওইটার মান বের করা যাবে, তখন ওই নির্ণায়ক হবে। দেখো স্টুডেন্টরা, আমরা কিভাবে এই ম্যাট্রিক্সকে নির্ণায়ক বানাবো একটু লক্ষ্য করো। আমরা প্রথমেই এটাকে পরমাণ চিহ্ন দিয়ে দেব। পরমাণ চিহ্ন 2 3 4 5, এই যে এটা তখন নির্ণায়ক হয়ে যাবে। সেম ভাবে এই যে এটা পরমাণ চিহ্ন দিয়ে দিব 4 4 5 6 7 8 9 10 11, এটি হবে নির্ণায়ক। তাহলে কোন বর্গাকার ম্যাট্রিক্সকে যদি আমি নির্ণায়ক চিহ্নের সাহায্যে প্রকাশ করি, তখনই এটার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, স্কেলার মান পাওয়া যাবে, আর আমরা তাহলেই তাকে নির্ণায়ক বলবো। দেখো স্টুডেন্টরা, নির্ণায়কের মাত্রা যদি প্রথম ক্রমের হয়, মানে একসাথে এক কলাম, ধরো এগুলো একটা নির্ণায়ক -5, এটার মান -5, যদি আমি লিখি 8, এটা নির্ণায়ক 8, তাহলে প্রথম ক্রমের যদি হয় বা 1 1 মাত্রা নির্ণায়ক হলে এই যে নির্ণায়কের ভিতরের মানটাই হচ্ছে নির্ণায়কের মান, এটি হচ্ছে নির্ণায়কের মান। আচ্ছা, যদি মাত্রা যদি নির্ণায়কের 2 2 হয়, বা এটাকে দ্বিতীয় ক্রমের বলে, দ্বিতীয় ক্রমের যদি নির্ণায়ক হয়, তাহলে আমরা তার মান কিভাবে বের করব? যেমন দেখো, a b c d একটি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, তাহলে আমরা কিভাবে বের করব? AD মাইনাস BC। ব্যাপারটা এরকম, এই যে কোণাগুণি ভাবে গুণ, এই যে কোণাগুণি ভাবে গুণ, AD মাইনাস হচ্ছে এই কোণাগুণি ভাবে গুণ, এটাই নির্ণায়কের মান বোঝায়। সেক্ষেত্রে এইভাবে নির্ণায়কের মান বোঝায়। এখন দেখো, আমরা একটা নির্ণায়ক লিখে ফেলি। ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম আমি, এটা 1 2
3 4 আমি একটা ম্যাট্রিক্স লিখে ফেললাম। আচ্ছা দেখো 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, তার নির্ণয় কি হবে 1 2 3 4 আমি নির্ণয় চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আর গুণ করতে হবে 4 কে 4 -3 গুণে 6 হচ্ছে -2। আরেকটা উদাহরণ লিখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টরা। দেখো আরেকটি ম্যাট্রিক্স আমি লিখলাম 3 4 1 2। দেখো আমি আরেকটি ম্যাট্রিক্স লিখলাম স্টুডেন্টরা, এটা নির্ণায়ক হচ্ছে পরমাণু চিহ্ন দেয়া লাগবে 3 4 1 2। তাহলে কি হবে দেখো আড়াআড়ি গুণ দাও তোমরা এইভাবে, এই যে আড়াআড়ি গুণ দাও 3 দুগুণে 6 মানে দিয়ে 4 কে 4, এই যে 4 কে 4। এখন কি লেখা যাবে 6 থেকে 4 চলে গেলে 2 থাকে। এখন আমরা লিখব ডিটারমিন্যান্ট a বা a এর ডিটারমিন্যান্ট সমান 2। শিক্ষার্থীরা এখন আমরা তৃতীয় মাত্রার নির্ণায়ক বা তৃতীয় ক্রমের নির্ণায়ক নিয়ে আলোচনা করব। দেখো আমি একটি নির্ণায়ক লিখলাম বোর্ডে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই নির্ণায়কের মান আমরা কিভাবে বের করব? দেখো সারাস ডায়াগ্রাম একটা সিস্টেম, সারাস ডায়াগ্রাম দিয়ে আমরা এই নির্ণায়কের মান বের করব। তাহলে দেখো তোমরা সারাস ডায়াগ্রামে কি বলা হয়েছে, এটি হচ্ছে তোমরা এই নির্ণায়কটি লিখো আগে a1 b1 c1 পরে a2 b2 c2 a3 b3 c3। পাশাপাশি যে কোনো দুইটা কলামকে আবার লিখতে হবে। কি হবে তাহলে a1 b1 লিখলাম আমি, a2 b2 লিখলাম আমি, a3 b3 লিখলাম আমি। এখন কি করতে হবে শিক্ষার্থীরা তোমরা দেখো এই কোণাকুণি ভাবে গুণ দিতে হবে, এই যে কোণাকুণি ভাবে গুণ দিতে হবে, এই কোণাকুণি ভাবে গুণ দিতে হবে, এই কোণাকুণি ভাবে গুণ দিতে হবে, কোণাকুণি ভাবে আমাদেরকে গুণ দিতে হবে। তাহলে আমরা গুণ দেই কি হবে নির্ণায়কের মান কি হবে শিক্ষার্থীরা দেখো এটা সমান a1 b2 c3 পরে এটা গুণ দাও প্লাস দিয়ে b1 c2 a3 পরে কি করতে হবে গুণ দাও প্লাস c1 a2 b3। হ্যাঁ এরপরে মাইনাস করতে হবে শিক্ষার্থীরা। তাহলে কি করতে হবে তোমাদের যে প্রথম যে কোনো দুইটা কলামকে পাশাপাশি লিখে ফেললাম আমি, পাশাপাশি দুটো কলামকে লিখে ফেললাম আমি, লিখার পরে কোণাকুণি গুণ দিতে হবে। দেখো a1 b2 c3 b1 c2 a3 এইভাবে গুণ দিতে হবে c1 a2 b3। এখন মাইনাস দিয়ে উল্টা দিক থেকে গুণ দিতে হবে। দেখো শিক্ষার্থীরা এই দুইটা এইভাবে এইভাবে এইভাবে, তাহলে কি হবে দেখো আমরা এখন মাইনাস দিয়ে গুণ দেই c1 এই দিক থেকে লিখি তাহলে সুবিধা হবে। হ্যাঁ c1 b2 a3 পরে দেখো a1 c2 b3 প্লাস b1
A2 C3। এইভাবে আমরা সারাস ডায়াগ্রাম ব্যবহার করে একটা নির্ণায়কের মান বের করতে পারি। শিক্ষার্থীরা, সারাস ডায়াগ্রাম ব্যবহার করে এখন আমরা এই নির্ণায়কের মান বের করব। দেখো, তাহলে লিখে আমি নির্ণায়কটি লিখি 1 2 3 5 4 6 7 8 9 পাশাপাশি যে কোনো দুটি কলামকে আরেকবার লিখতে হবে 1 2 5 4 7 8। শিক্ষার্থীরা, আমি প্রথম দুটো কলামকে আবারও লিখলাম। আচ্ছা, এখন কি করতে হবে তাহলে? দেখো, এইভাবে গুণ দিতে হবে, পরে এই দুইটাকে তিনটাকে গুণ দিতে হবে, পরে এইভাবে গুণ দিতে হবে। দেখো, তাহলে কি হবে নির্ণায়কের মান স্টুডেন্টরা? দেখো কি হবে, 1 * 4 * 9 4 9 36 হবে, পরে 6 2 12 7 12 84 হবে, এর পরে হবে 5 8 40 3 40 120 হবে, মাইনাস দিয়ে কি করতে হবে? মাইনাস দিয়ে এইভাবে গুণ। দেখো তোমরা, এইভাবে গুণ 3 4 12 3 4 12 7 12 84। পরে দেখো শিক্ষার্থীরা, এইভাবে গুণ দিতে হবে, কত? 6 48। পরে দেখো এইভাবে গুণ দিতে হবে, 5 × 10 9 10 90। দেখো শিক্ষার্থীরা, তোমরা এটা যোগ বিয়োগ করে নিও, যোগ বিয়োগ করলে 18 হবে এর आंसर। তাহলে এইভাবে আমরা সারাস ডায়াগ্রাম ব্যবহার করে কোন নির্ণায়কের মান বের করতে পারবো। শিক্ষার্থীরা, নির্ণয় করার আরেকটি সহজ পদ্ধতি আছে, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। আমরা এই বিকল্প পদ্ধতিতে খুব সহজেই নির্ণায়কের মান বের করতে পারবো। দেখো সেই পদ্ধতি কি, আশা করি পদ্ধতি অনেক ইজি হবে তোমাদের জন্য। এটা হচ্ছে সহগুণক নিয়ে, মানে a1 b1 c1 এর সহগুণক নিব। তাহলে যখন আমি a1 এর সহগুণক নিব, এই সারি এবং এই কলাম কেটে দিবা। দেখো শিক্ষার্থীরা, তার মানে কি থাকে? a1 এর সহগুণক নিলে কি থাকবে? a1 এর সহগুণক নিলে হবে এই সারি, এই কলাম কেটে দিলে b2 c2 থাকবে, b2 c2 থাকবে, b3 c3 থাকবে। সহগুণক নিয়ে আবার বলতেছি আমি a1 এর সহগুণক নিছি, এই কলাম, এই সারি কাটা, এই কলাম কাটা, এই সারি এই কলাম বাদ দিয়ে বাকি যে নির্ণায়ক থাকবে ওগুলো নেওয়া লাগবে। পরে দেখো শিক্ষার্থীরা, আমি এই মাঝখানে হচ্ছে মাইনাস, আমি b1 এর সহগুণক নিব। কিভাবে? দেখো শিক্ষার্থীরা, b1 এর সহগুণক নিব কিভাবে? তাহলে b1 যে কলামে আছে ওই কলাম কেটে দিতে হবে, ওই সারি কেটে দিতে হবে, বাকিগুলো নেওয়া লাগবে। তাহলে আমি ইয়ে করি, এই যে দেখো শিক্ষার্থীরা, b1 যে সারি দিয়ে সারি কাটা, ওই কলাম কাটা কি থাকে? তাহলে a2 c2 a3 c3 থাকে। দেখো এরপরে c1
সেম ভাবে শিক্ষার্থীরা C1 যে সারিতে আছে ওই সারি কেটে দিতে হবে এবং কলমও কেটে দিতে হবে। মানে C1 যে সারিতে ওই সারি এবং ওই কলম বাদ দিয়ে বাকি উপাদানগুলো নেওয়া লাগবে। কি হবে তাহলে দেখো শিক্ষার্থীরা, A2 B2 A3 B3। এখন এগুলো নির্ণয় বের করলে হয়ে যাবে। দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা স্টুডেন্ট দেখো তাহলে এই উপাদানগুলো নির্ণয় কিভাবে আমি বের করব। এটা হচ্ছে দেখো এই অন্ত আছে এইভাবে গুণ দাও সবগুলো, এই কোণাকুণি ভাবে গুণ দিবা, এই কোণাকুণি ভাবে গুণ দিবা। তাহলে কি হয় স্টুডেন্টরা B2C3 মাইনাস B3 C2 দেখো বুঝা যায় কি এই দুটো গুণ B2C3 মাইনাস B3 C2। পরে দেখো স্টুডেন্টরা B1 নিলে কি হবে, B1 নিলে এভাবে গুণ কোণাকুণি ভাবে গুণ A2 C3 A3 C2। পরে দেখো শিক্ষার্থীরা এটা আমি নিচে লিখতেছি C1 নিলে কি হবে সেম ভাবে A2 এদিকে নিয়ে আমি A2 B3 মাইনাস B2 A3 এভাবে গুণ দিতে হবে শিক্ষার্থীরা। দেখো বুঝা যায় কিনা। আর কথা বলে রাখি তোমাদের, এই যে প্রথমে A1 এটা প্লাস হবে, A1 টা প্লাস হবে, পরে মাঝখানে মাইনাস হবে, এরপরে আবার প্লাস হবে। মানে কি প্লাস মাইনাস প্লাস এভাবে চলবে। দেখো শিক্ষার্থীরা এখন আমি বোর্ডে একটা নির্ণায়ক লিখলাম, আমি এই নির্ণায়কের মানটি খুব সহজে বের করে ফেলতে পারবো। আচ্ছা তাহলে লক্ষ্য করো আমরা এটি বের করব এখন কিভাবে, সেই আগের নিয়মেই স্টুডেন্টরা দেখো আমি বলতেছি। আমি সকল উপাদানের সহগুণক নিব। দেখো 1 এগুলো সহগুণক নিব আমি, এই যে এগুলো প্রথমে 1 এর সহগুণক নিব, 2 এর সহগুণক, 3 এর সহগুণক নিব, এই উপাদানগুলো আমি সহগুণক নিব। লক্ষ্য করো তাহলে যদি আমি 1 এর সহগুণক নেই তাহলে কি হবে দেখো 1 এর সহগুণক নিলে 1 লিখে ফেললাম আমি, এই দুইটা গুণ 4 9 36 মাইনাস 6 টা 48। মানে কি 1 এর সহগুণক যখন তোমরা নিবা এই যে 1 এর কলামগুলো ডেকে রাখো, এক নম্বর কলাম এই দুইটা গুণ মানে হচ্ছে এরকম, এই দুইটা গুণ 4 9 36 মাইনাস 6 টা 48 এইভাবে গুণ। দেখো পরে এটা মাইনাস নেওয়া লাগবে 2 এর সহগুণক, 2 এর সহগুণক যখন আমরা নিব লক্ষ্য করো এই যে এই উপাদানগুলোকে ডেকে রাখো, কি হবে 5 9 45 আর এই দুটো গুণগুলো 6 7 42। দেখো স্টুডেন্ট বুঝে যায় কিনা। মানে আমি যখন 2 এর সহগুণক নিব এগুলো ডেকে রাখি, এই দুটো গুণ আর এই দুটো গুণ, মানে 5 9 45 সূত্রে মাইনাস 4 9 36। ওকে এখন দেখো আমি যখন 3 এর সহগুণক নিব তাহলে কি হবে স্টুডেন্টরা 3 এর সহগুণক নিলে দেখে রাখো 5 7 40 4 7 28
এরকম যখন এই 3 সহগুণক নিব তাহলে এই এগুলো বাদ দিয়ে 3 যে কলাম আছে কলাম এবং যে সারি সারি বাদ দিয়ে কি থাকবে এই উপাদানগুলো নির্ণয় 5 × 40 - 10 × 28 দেখো বুঝে যায় কিনা এইভাবে। এখন আমরা যোগ বিয়োগ করব দেখো স্টুডেন্টরা কি হবে 36 থেকে 48 বিয়োগ দিলে -12 থাকবে আর এখানে বিয়োগ দিলে 3 থাকবে এখানে বিয়োগ দিলে দেখো 40 - 28 12 থাকবে। এখন আমরা গুণ করে দিব স্টুডেন্টরা তাহলে কি হবে -12 -6 প্লাস 3 × 36 এখানে -18 প্লাস 36 সমান +18 তাহলে শিক্ষার্থীরা এই নির্ণায়কের মান হচ্ছে +18। শিক্ষার্থীরা একটি নির্ণায়কের অনুরাশি ও সহগুণক সংক্রান্ত তোমাদেরকে আমি একটু বেসিক দিব। পরবর্তী ক্লাসে আমি অনুরাশি ও সহগুণকের ডিটেইলস আলোচনা করব। আজকে আমি একটু সামান্য বেসিক দিব। দেখো এটা হচ্ছে একটা নির্ণায়কের অনুরাশি কাকে বলে। এখন দেখো এখানে 9টা উপাদান আছে, আমি কার অনুরাশি বের করতে চাই। মনে করো আমি এই 2 এর অনুরাশি বের করতে যাচ্ছি। এই যে এখানে 2 আছে, এই 2 এর অনুরাশি বের করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 2 যে সারিতে আছে ওই সারিটা আমি কেটে দিব এবং ওই কলামটা আমি কেটে দিব। বাকি মানগুলো নিয়ে যে নির্ণয় গঠিত হবে ওইটা হচ্ছে অনুরাশি। 5 6 7 9 আমি বের করি তাহলে 5 × 45 - 642 তাহলে কি হবে শিক্ষার্থীরা 3। দেখো শিক্ষার্থীরা বুঝা যায় কিনা আমি আরেকবার বলি, প্রশ্ন অবশ্যই বলে দিবে আমি কার অনুরাশি বের করব। ধরো 2 এর অনুরাশি বের করতে চাই, 2 যে সারি আছে সারি কেটে দাও, কলাম কেটে দাও, মানে সারি করে ওটা লাইন টানবা আনুভূমিক লাইন, কলাম বরাবর উল্লম্ব লাইন টানবা, তাহলে বাকিগুলো উপাদানগুলো নিয়ে 5 6 7 9 মিলে একটা নির্ণায়ক পাওয়া যাবে। ওই নির্ণায়কের মান হচ্ছে তার অনুরাশি। আচ্ছা তাহলে তোমরা ওই উপাদান বরাবর সারি কলাম কেটে দিবে, বাকি মানগুলো নিয়ে হয়ে যাবে অনুরাশি। আচ্ছা সহগুণক কি জিনিস, অনুরাশির সাথে যথাযথ চিহ্ন বসিয়ে দিবে শিক্ষার্থীরা, তাহলে সহগুণক হয়ে যাবে। কিভাবে দেখো -1 এই 2 উপাদানটি 1 নম্বর সারি 2 নম্বর কলামে আর অনুরাশির মান পেয়ে গেছি আমরা 3। তাহলে এখানে কি হবে -1³ -1 -3। তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নে 2 এর অনুরাশি হচ্ছে 3 আর সহগুণক হচ্ছে -3। তার মানে কোনো সহগুণক বা কোফ্যাক্টর বের করতে চাইলে এই চিহ্ন বসিয়ে দিবা, চিহ্ন বসিয়ে দিয়ে যে মান পাইবা সেটাই হবে সহগুণক। ধন্যবাদ সবাইকে।